কদরের দামি রাত হইল দুইটা। একটা রাত্রের নাম লাইলাতুল কদর, আরেকটা রাত্রের নাম লাইলাতুল বরাত। লাইলাতুল কদরের নাম আল্লাহ কোরআন স্পষ্ট করলেও লাইলাতুল বরাতের নাম স্পষ্ট করেন নাই, তবে বলছেন লাইলাতি মোবারকা। বলছেন একটা রাত এমন আছে যেটা খুব মোবারক, মানে খুব দামি। এই মোবারক রাত মানে এই শবে বরাতের রাত। এই শবে বরাতের রাত আর লাইলাতুল কদরের রাত, এই দুইটা রাত আল্লাহর কাছে বেশি দামি। এই দুই রাত্রে আল্লাহ বান্দাকে বেশি বেশি দান করবেন। তবে কোন বান্দারে দান করবেন? যেই বান্দা সারা বছর আল্লাহরে মানি চলছে, যেই বান্দি সারাটা বছর আল্লাহর হুকুম মানছে, আল্লাহর আদেশ আর নিষেধ মানছে, এই দুই রাত আল্লাহ তাদেরকে বিনা হিসাবে দান করবেন। যারা সারা বছর আল্লাহরে মানে নাই, এই দুই রাত্রে আল্লাহ তাদেরকে বিনা হিসাবে দান করবে না। যদি তারা তওবা করে তখন আল্লাহ তাদের গুনাহগুলি মাফ করে দিবে। এখন তওবা মানে ফিরে আসা। তওবা মানে কি? ফিরে আসা, মানে অন্যায় কাজ করছি, এখন তওবা করছি আর করুম না। আমরা এমন কেউ নাই যে আমরা গুনাহ করি না। আমাদের প্রত্যেকের গুনাহ আছে না নাই? কম আর বেশ গুনাহ সবার আছে। আমরা কি কেউ বলতে পারি যে আমি নিষ্পাপ? আমরা কেউ বলতে পারি যে আমি বেগুনাহ মাসুম? তার মানে আমাদের সকলেরই গুনাহ আছে। তো আমাদের সকলেরই উচিত ফিরে আসা। ফিরে আসা মানে তওবা করা, খালেস তওবা করা, খাস ভাবে ফিরে আসা। গুনার কাজ আর করব না, নামাজ ছাড়বো না, হারাম খাবো না, মিথ্যা বলবো না, জুলুম করব না, গীবত করব না, পরের হক নষ্ট করব না, চুরি ডাকাতি করব না। এই ধরনের কি করা? ফিরে আসার এরাদা করা। অনেকে সারা বছর ঠিকমতো নামাজ পড়ি নাই, আজকে মসজিদে কেন আসলাম? নিশ্চয়ই এই রাত্রে আল্লাহ আমার কিছু দিবে এই আশা নিয়ে। এই রাত্রে আমি আল্লাহর কাছে কিছু পাবো এই আশা নিয়ে। মনে অনেক ব্যথা আছে, মনে অনেক কষ্ট আছে, পেরেশানি আছে। আল্লাহ যদি একটু আসান করে দেয়। কাহারও মনের মধ্যে নিয়ত আমার ছেলেটা বড় অসহায়, আজকে শবে বরাতের দিন আল্লাহর কাছে একটু চামো। অনেকেই নিয়ত করছে আমার বিবিটা খুব অসুস্থ, আজকে শবে বরাতের রাত আল্লাহর কাছে একটু কিছু চামো। অনেকে নিয়ত করছে আমি অনেক টাকা ঋণ আছি, আজকে একটু আল্লাহর কাছে ভালো করে চামো। অনেকে নিয়ত করছে আমার কামাই রোজগার খুব কম, সংসারের গ্লানি টাইমতে আমার খুব কষ্ট হইতেছে, আজকে শবে বরাত আল্লাহর কাছে চামো। অনেকেই আছে আমি বড় মুসিবতের মধ্যে আছি, মামলা হামলা নিয়ে আমি খুব জর্জরিতের মধ্যে আছি, আজকে শবে বরাত আজকে একটু আল্লাহর কাছে চামো। চাইতে আসাটা অন্যায় না, চাওয়াটাও অন্যায় না, নিয়ত করাটাও অন্যায় না। কিন্তু নিয়ত করার আগে এই নিয়ত করা যে আমি সব গুনাহ থেকে তওবা করলাম। আমি সব গুনাহ থেকে কি করলাম? তওবা করলাম। আমি কোন ধরনের গুনাহ করব না। তো গুনাহ মানুষ কি দিয়ে করে? গুনাহ মানুষ চোখ দিয়ে করে। তো আমি ওয়াদা করলাম যে আমি চোখের হেফাজত করব। আল্লাহ আমার চোখ দিয়া যেই জিনিস দেখতে নিষেধ করছে এই জিনিস আমি আর দেখব না, ওয়াদা। অর্থাৎ আমি বেপরদা হব না। অর্থাৎ কি? আমি বেপরদা হব না, আমি পর্দা করে, পর্দা মেনে, পর্দার বিধান মেনে আমি চলবো। এক নাম্বার চোখের হেফাজত, পর্দা করা, নিষিদ্ধ জিনিস চোখে না দেখা, হারাম জিনিস চোখে না দেখা। তো আমি যদি চোখের হেফাজত করি তাহলে আমি মোবাইলের নাফা, গাঁদা, অশ্লীল, অসভ্য জিনিস থেকেও আমি বেঁচে যাব। আমি মোবাইল ব্যবহার করব যোগাযোগের জন্য, টেলিভিশন আকারে নয়। আমরা তো এখন মোবাইল ব্যবহার করি টেলিভিশন আকারে। দেখবেন অনেকের মোবাইলে টাকা নাই, কিন্তু মোবাইল ওকে লগে করিলে ঘুরে, এটা মোবাইল নয়, এটা টেলিভিশন। কারণ তার কাছে তো সপ্তাহে একদিন কেউ ফোন দেয় না, তো এটা লই ঘুরে কেন? এটা তার টেলিভিশন, এই হিসাবে লই ঘুরে। কি কথা ঠিক না? তাহলে মোবাইল ব্যবহার করব, জায়েজ মোতাবেক ব্যবহার করব, না জায়েজ তরিকায় ব্যবহার করব না। মোবাইলে যে জিনিস দেখলে হারাম হবে এই জিনিস দেখব না। তাহলে চোখ দিয়ে নাফাক জিনিস দেখা, হারাম জিনিস দেখা, নিষিদ্ধ জিনিস দেখা থেকে চোখের যদি বাঁচাইয়া দিতে পারি তাহলে আমার ঈমান প্রায় 70 ভাগ সোজা হয়ে যাবে। 70 ভাগ কি হয়ে যাবে?
তাহলে আমাদের এক নাম্বার আমাদের চোখের হেফাজত নাই। আমাদের এক নাম্বার রোগের নাম কি? আমাদের চোখের হেফাজত নাই। 2 নাম্বার আমাদের জবানের হেফাজত নাই। দেখবেন কারণে অকারণে, বিনা কারণে, বিনা প্রয়োজনে, প্রয়োজন হইলেও বুঝি মামা শিক্ষা লাগালি করতে হইব, বুঝছি প্রয়োজন হয়েছে মেজাজ আপনার 120-এর উপরে চলে গেছে, ফেসাজ একখান হাই অ্যান্টি হাই, যখন ফেসাজ যখন হাই হয়ে যায় তখন গেন্ডি রক্সিং হয়ে যায়, তো আপনার মেজাজ বুঝি একখান হাই হয়ে গেছে, এটা আপনি লুঙ্গি খুলিয়ে লইবেন। কথা বুঝেন না? মেজাজ আপনার হাই হইতেই পারে, মানুষ তো মেজাজ কন্ট্রোল হারাইতেই পারে। এই জন্য কি আপনি এরকম অসভ্যতা করবেন? তাহলে 2 নাম্বার কাজ জবানের হেফাজত করা। জবানে ওই কথা না বলা যে কথা বললে আল্লাহ বেজার হয়। জবানে ওই কথা উচ্চারণ না করা যে কথা উচ্চারণ করলে কবিরা গুনাহ হয়। তাহলে 2 নাম্বার জবানের হেফাজত করা। জবানে কোনো ধরনের অশ্লীলতা কথা বলবো না, অসভ্য কথা বলবো না, মেজাজ যত গরম হোক। কথার কথা বলি, মানুষ বিবি তালাক দেয় কখন? মেজাজ গরম হয় যখন। তো মেজাজ গরম হইলে কি সবাইকে বিবি তালাক দেয়? সবাই বিবিরে তালাক দেয়? যাতে মেজাজ কন্ট্রোল করতে পারে না, আবুল টাইপের মেজাজ লই ঘুরে হাতে একখান ঠাস ঠাস করে মারি দেয়। আর যা তার বুঝ আছে, বিবেক আছে, মেজাজ যতই গরম হোক না, এই কথা মুখে দিয়ে আনন্দ যাইত না, দুনিয়ার ব্যাকগ্রাউন্ড করতে পারো, এটা কোন যাইত না, এটা করলে তো রসিকাটা হয়ে যাইব। তো যার বিবেক আছে হাতে এটা কয় না, আর যার বিবেক নাই হাতে ঠাস ঠাস করে মারি দেয়, মনে হয় যেন হাতার আব্বা হাতার নোট পকেটে দিয়ে গেছে। কথা বুঝেন না? তো কিছু মানুষ আছে মেজাজ গরম হইলে এই শুরু হয়, তার মুখ দিয়ে কি বাইর হয়, কি বলতেছে, কি উচ্চারণ করতেছে, একবার সে চিন্তা করে না। প্রতিটা শব্দে সে 7000 বছর জাহান্নামের দিকে ঢুকতেছে। তার এক একটা গালিতে সে 7000 বছর জাহান্নামের দিকে ঢুকতেছে। 1 মিনিটের ভিতরে 10টা গালি দিয়ে লাইছে, 70,000 বছর জাহান্নামে 1 মিনিটে কামায় লাইছে। কথায় কথায় গালি দেওয়া, জবানে নাফাক কথা বলা, হারাম কথা বলা, নিষিদ্ধ কথা বলা। 2 নাম্বার জবানের হেফাজত করা। ইবাদত তো শুধু করলেই হবে না, আরে নামাজ যদি পড়তে হয় আগে তো ওযু লাগবে। ওযু না করি সারাদিন নামাজ পড়লে লাভ হবে? তাহলে আগে তো ওযু লাগবে। তা আপনি ইবাদত করবেন, ঈমান দৌড়াবেন না, ঈমান ঠিক করবেন না, ঈমানের হেফাজত করবেন না। তো ঈমানের হেফাজত কি দিয়া করবেন? 1 নাম্বার চোখের হেফাজতের মাধ্যমে ঈমানের হেফাজত হয়। 2 নাম্বার জবানের হেফাজতের মাধ্যমে ঈমানের হেফাজত হয়। 3 নাম্বার জিহ্বার হেফাজতের মাধ্যমে ঈমানের হেফাজত করা। জিহ্বার মধ্যে হারাম লাগাবো না, জিহ্বার মধ্যে হারাম লাগাবো না। আপনার কাছে একদম স্বাভাবিক মনে হয়, তাল গাছে তো তালফোর সামনে লই চলে গেছেন। কার গাছ? কেমনে আমনেল্লাহ হালাল হইছে? রাস্তার পাশে আরেকজনের জমি, হেতারে জিজ্ঞাইলেন না, লতিকি লই চলে গেছেন। রোজার দিন আপনি যাই খাইবেন, বাস ভালো কথা। কাঠটা লই গেলেন, কাঠটা লই গেলেন, বুঝেন নাই কথাটা? আমরা এরকম অহরহর জিনিস আছে যেগুলো সামান্য অল্প দামা জিনিস, সে অল্প দামা জিনিসটা জিহ্বার মধ্যে লাগাই গজব করে দিছে। তাহলে জিহ্বার মধ্যে হারাম লাগানো যাবে না, না খাইয়া মরবো ইনশাআল্লাহ। ওয়াদা করা যে আল্লাহ যদি আপনি রিজিক না দেন, না খাইতে না খাইতে না খাইতে না খাইতে না খাইতে মৃত্যুর কোলে ঢুলে পড়বো, তবু জিহ্বার মধ্যে হারাম লাগাবো না। এর নাম ঈমান, এর নাম জিহ্বার হেফাজত। তো 3 নাম্বার জিহ্বার হেফাজত করা। জিহ্বার মধ্যে কোন প্রকারের হারাম খাবার জিহ্বার মধ্যে না লাগানো, হারাম খাবার জিহ্বার মধ্যে না লাগানো, নিষিদ্ধ জিনিস জিহ্বার মধ্যে না লাগানো। 4 নাম্বার কানের হেফাজত করা। এই কান আল্লাহ আমাকে আপনাকে যেই জন্য দান করছেন, কানকে ওই কাজে ব্যবহার করা। কানের মধ্যে যত সব গীবতের কথা, যত সব গীবতের কথা, যত সব গিল্টিবাজি কথা, যত সব মুনাফিকি কথা, যত সব গিরিঙ্গি কথা, যত সব অশ্লীল গানের কথা, অশ্লীল সিনেমার কথা কানের মধ্যে যারা ঢুকায়, তাদের কান ও ঈমান থেকে হেফাজত হবে না। তাহলে 4 নাম্বার কানের হেফাজত করা। কান দিয়া জায়েজ কথা শুনবো, জায়েজ শব্দ শুনবো, আজান শুনবো, কোরআন তেলাওয়াত শুনবো, নবীর বাণী শুনবো। আল্লাহ কান আমাকে এই জন্য দিয়েছেন, আল্লাহ কান আমাকে এই জন্য দিয়েছেন। আল্লাহ আমাকে কান গান শোনার জন্য দেয় নাই, আল্লাহ আমাকে কান গীবতের কথা শোনার জন্য দেয় নাই, আল্লাহ আমাকে কান আল্লাহর হুকুমের বিরুদ্ধে সালাইবার জন্য দেয় নাই। আল্লাহ আমাকে কান দিছেন আল্লাহর হুকুমের কথাগুলি আমি যেন এই কান দিয়া শুনি, কলিজার মধ্যে ঘাতিনি। এই জন্য 4 নাম্বার হেফাজত, কানের হেফাজত করা।
5 নম্বরের হেফাজত এই 2 হাতের হেফাজত করা। এই 2 হাত দিয়ে নাপাক জিনিস মানে হারাম জিনিস ধরবো না, নিষিদ্ধ জিনিস ধরবো না, নিষিদ্ধ জায়গায় কলম দিয়ে সই করব না। এই হাত দিয়ে হারাম কাজ করব না, হারাম বস্তু ধরবো না, নিষিদ্ধ জিনিস ধরবো না। এই 2 হাতকে গুনাহ থেকে হেফাজতে রাখা, এই 2 হাতকে গুনাহ থেকে কি করা? হেফাজতে করা। 5 নাম্বার 6 নাম্বার 2 পা কদম বাড়াইবার সময় এই চিন্তা করা, আমার কোন কদম যেন গুনার দিকে না যায়, আমার কোন কদম যেন আল্লাহর হুকুমের বিরুদ্ধে না যায়, আমার প্রতিটা কদম যেন আল্লাহর হুকুমের উপরে থাকে, আমার প্রতিটা কদম যেন আল্লাহর হুকুমের উপরে থাকে, আমার একটা কদমও যেন আল্লাহর হুকুমের বিরুদ্ধে না যায়, আমার একটা কদমও যেন নবীর তরিকার বিপরীতে না যায়। যদি আমি পায়ের কদমের হেফাজত করতে পারি, তাহলে ঈমানের আরেকটা হেফাজত পায়ের দ্বারাই হবে। 7 নম্বরের হেফাজত লজ্জাস্থানের হেফাজত। 7 নম্বরের হেফাজত কি? লজ্জাস্থানের হেফাজত। তাহলে 1 নাম্বার চোখের হেফাজত, 2 নাম্বার জুবানের হেফাজত, 3 নাম্বার জিহ্বার হেফাজত, 4 নাম্বার কানের হেফাজত, 5 নাম্বার 2 হাতের হেফাজত, 6 নাম্বার 2 পায়ের হেফাজত, 7 নাম্বার লজ্জাস্থানের হেফাজত। কোন ব্যক্তি যদি এই হেফাজতগুলি করতে পারে, নিঃসন্দেহভাবে তার ঈমানের হেফাজত হয়ে যাবেন। যার ঈমানের হেফাজত হবে, তার আমলের হেফাজত হয়ে যাবেন। যার আমলের হেফাজত হবে, নিঃসন্দেহভাবে সে আল্লাহর ওলি হইয়া দুনিয়াতে জান্নাতি মেহমান হয়ে যাবে। তাহলে শবে বরাতে আমি আসছি, আমি ইবাদত করব, আমাকে শর্তগুলি রাখতে হবে, আমাকে এগুলি মনে রাখতে হবে যে আমি শবে বরাতে আসছি ইবাদত করার জন্য, বা আমার এগুলি গুনাহ থেকে হেফাজতে নাই। আর আমি যে হাত দিয়ে আল্লাহর কাছে গুনাহ মাপ চাইবো, ওই হাতের মধ্যেই তো গুনার ময়লা, ওই হাতের মধ্যেই তো গুনার ময়লা। কোন হাত দিয়ে আল্লাহর কাছে ভিক্ষা চাই? আর আপনারে যখন কেউ একটা কিছু দিতে আসছে, আপনার হাতের মধ্যে ময়লা, আপনি লুঙ্গি ভাবে দিয়ে বলেন এখানে দেন, কারণ ময়লা লওয়া যাবে না। আপনার হাতের মধ্যে ময়লা, আপনি গামছা দিয়া কাপড় দিয়া বলছেন এখানে দেন। আপনার হাতের মধ্যে ময়লা, কেউ একজন আপনার সাথে মুসাফা করতে আসছে, আপনি হাতটা এইভাবে না দিয়া এটারে মুখ করি আপনি এই জায়গাটারে দিলেন, এই জায়গাটা পরিষ্কার আছে, আপনি এখানে হাত মিলান। তাহলে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন হাতের ময়লা লইয়া? হাতের ময়লা আগে সাফ করেন, তারপরে দোয়া করেন। আপনি বলেন দোয়া কবুল হয় না, কেন কবুল হবে? দোয়া কবুলের শর্ত কি? কলবকে পরিষ্কার করা। কলবকে কি করা? পরিষ্কার করা। তো আমার 7 অঙ্গ গুনার মধ্যে ডুবে আছে, তো আমার কলব কোথায় আছে? কলব তো গুনার মধ্যে হারিয়ে গেছে। তো এই জন্য এই 7 অঙ্গকে যদি গুনাহ থেকে বাঁচাইতে পারি, আমার কলব গুনাহ থেকে বেঁচে যাবে। এই কলব আল্লাহ ওয়ালার কলব হয়ে যাবে। আমরা আল্লাহকে ডাকি, কোনো মজা নাই। অনেকেই দেখি তসবিহ লইয়া ঘুরে হাঁটে, কতবার করে আল্লাহরে ডাকে, কোনো মজা নাই। আসলে কি মজা নাই? আসলে কি মজা নাই? আল্লাহর কসম মজা আছে, তবে আপনি পান না কেন? পান না কেন? কাহারও যদি 1 সপ্তাহ শরীরে জ্বর থাকে, জ্বরওয়ালা মানুষের কাছে বিরিয়ানিও তিতা লাগে। যত সুস্বাদু খাবার হোক সব তিতা লাগে। খাবার তিতা না মুখ তিতা? দোষ কার? জ্বরের। দোষ কার? জ্বরের। খাবারের কোনো দোষ নাই। আপনার জবান, আপনি আল্লাহকে ডাইকা মজা পান না, দোষ আপনার জবানের। নামের কোনো দোষ নাই, আল্লাহর কোনো দোষ নাই। আর আল্লাহ নাম জপতে হলে তো ওই জবানটাকে ফাঁক বানাইতে হবে। ডাক মারতে দেরি হবে, জবাব আসতে দেরি হবে না। যত ডাক তত মজা, যত ডাক তত মজা। নামাজ পড়ে কোনো মজা নাই। এরকম নামাজ পড়লে মজা আসবে কোথা থেকে? আর নামাজ যদি জিন্দা নামাজই না হয়, তো এরকম মুর্দা নামাজ দিলে কি হবে? জায়গায় জায়গায় দেখেন না, বাচ্চাদের খেলনার পুতুল আছে, রোবট আছে, এটা কি মানুষ? এগুলা প্রাণহীন না? এগুলা প্রাণহীন না? তো এগুলো থেকে আপনি কিছু আশা করতে পারবেন? আর আপনি যদি নামাজ যদি প্রাণহীন নামাজ হয়, তাহলে নামাজ থেকে আপনি কি আশা করবেন? নামাজের আগেও বিড়ি টানা, নামাজের পরেও বিড়ি টানা, নামাজের আগেও কবিরা গুনাহ করা, নামাজের পরেও কবিরা গুনাহ করা, নামাজের আগেও দাড়ি নাই, নামাজের পরেও দাড়ি নাই। আপনি কি বুঝছেন? আপনি নামাজ পড়েন, আপনার মুখে দাড়ি থাকবে না, তার মানে আপনি নামাজের মতো নামাজ হয় না তো। এটা ওয়ান টাইম নামাজ, এটা ওয়ান টাইম নামাজ। এই ওয়ান টাইম নামাজ দিয়ে জান্নাত পাওয়া যাবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। কোন নামাজ? যে নামাজ মদিনাওয়ালা শিখায় গেছেন। তো মদিনাওয়ালা নামাজ পড়ছেন কেমনে, আর আমি পড়ি কেমনে? মদিনাওয়ালা সাহাবায়ে কেরামকে নামাজ শিখাইছেন কেমনে, আমি পড়ি কেমনে?
মদিনাওয়ালা শার্ট গায়ে দিয়ে নামাজ পড়ছে? কথা বলেন। মদিনাওয়ালা শার্ট গায়ে দিয়ে নামাজ পড়ছেন? টুপি ছাড়া নামাজ পড়ছেন? পাগড়ি ছাড়া নামাজ পড়ছেন? জামা ছাড়া নামাজ পড়ছেন? ফ্যান পরে নামাজ পড়ছেন? তো মদিনাওয়ালা পয়গম্বর জীবনে কোনদিন টুপি ছাড়া নামাজ পড়ে নাই, আমি কি করি পারি? তিনি কোনদিন পাঞ্জাবি ছাড়া নামাজ পড়ে নাই, আমি কি করি পারি? তিনি কোনদিন পাগড়ি ছাড়া নামাজ পড়ে নাই, আমি কেমনে পারি? তিনি দাড়ি ছাড়া নামাজে এক মুহূর্তের জন্য দাঁড়ান নাই, আমি কেমনে পারি? যারা দাড়ি রাখে না তারা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, ওই নামাজের মধ্যেও দাড়ি চাচার গুনাহ তার আমল নামায় লেখা হয়। যারা দাড়ি রাখে না সেজদার মধ্যে যায়, ওই সেজদারত অবস্থায় দাড়ি চাচার গুনাহ আমল নামার মধ্যে লেখা হয়। দাড়ি এমন এক মূল্যবান জিনিস, আপনার কাছে এটা মূল্যবান নাই। আজকে যদি এই মুফতি সাহেব দাড়ি ফালায় দেয়, আগামী জুমা তার ইমামতি দিবেন? কেউ দিবেন? তাহলে ইমামের ব্যাপারে দাড়ি এত বুঝা বুঝলেন, নিজের ব্যাপারে কে বুঝবে? নিজের ব্যাপারে কে বুঝবে? ইমাম যদি শার্ট প্যান্ট গায়ে দিয়ে আসে, ইমামতি দিবেন? তো ইমামের জন্য পাঞ্জাবি শর্ত, আপনার জন্য নাই? আপনার জন্য নাই? তাহলে আপনি কি করি পারলেন শার্ট গায়ে দিয়ে নামাজে দাঁড়াইতে? হ্যাঁ, আপনার নামাজ হবে, এটা ঠেকার নামাজ। কিসের নামাজ? গড়ান্ডা যে কেন মানুষ ঠেকা পড়লে গড়ান্ডা কিছু আদায় করে, এটা আপনার গড়ান্ডার নামাজ হবে, ঠেকার নামাজ। এটা আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, জবাব দেওয়ার মতো নামাজ হবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে আরো বলছেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, আমার নামাজ হবে আমার বেহেশতের চাবি। যে নামাজের মধ্যে আমি আল্লাহর একবারও খুঁজি না, ওই নামাজ বুঝি বেহেশতের চাবি হইব। 4 রাকাত নামাজ পড়লাম, আল্লাহর কথা এক মুহূর্ত মনে পড়ে না। যখন আল্লাহু আকবার কই হাতটা বাঁধলাম, তখনও তো এই কথা মনে পড়ে না, তোমার নাম লইয়া নামাজ শুরু করতেছি, মালিক তুমি কই? যখন সূরা ফাতিহা পড়লাম 7 আয়াতে একবারও তার কথা মনে পড়ে নাই। যখন সূরা ফাতিহা শেষ করে আমিন বলে তার কাছে আরেকটা দোয়া পাঠাইলাম, তখনও তার কথা মনে পড়ে নাই। যখন সূরা মিলাইলাম তখনও পড়ে নাই। যখন রুকুতে গেলাম, যাওয়ার সময় তার নামটা ধরে ডাক মারছি, তখনও তার কথা মনে পড়ে নাই। রুকুতেও তারে ডাকছি, তখনও তার কথা মনে পড়ে নাই। সিজদাতেও তারে ডাকছি, তখনও তার কথা মনে পড়ে নাই। আত্তাহিয়াতুর মধ্যে তারে ডাকছি, তখনও তার কথা মনে পড়ে নাই। নামাজের দুরুদের মধ্যে নবীজিরে ডাকছি, তখনও নবীর কথা মনে পড়ে নাই। এমন নামাজ, যেই নামাজের মধ্যে একবারের জন্য আল্লাহর কথা মনে পড়ে না, সেই নামাজ আবার বেহেশতের চাবি হয় কেমনে? এরকম মুর্দা নামাজ দিয়া আল্লাহকে রাজি করানো যায় না। আল্লাহকে রাজি করাইতে হলে জিন্দা নামাজ লাগে। আল্লাহকে রাজি করাইতে হলে কি নামাজ লাগে? জিন্দা নামাজ লাগে। গতকালকে এই ঘটনাটা বলছিলাম মাহফিলের মধ্যে। পাকিস্তানের একজন আল্লাহর ওলি আছেন, নাম তার তারেক জামিল, এখনো জীবিত আছেন। তারেক জামিল লন্ডনে একটা মসজিদের ভিতরে অল্প কয়েকজন মুসলিমকে নিয়ে ঈমান ও আমল সম্পর্কে নামাজের গুরুত্ব নিয়ে বয়ান করতেছেন। দেশটা খ্রিস্টানের দেশ, সংখ্যায় খ্রিস্টান বেশি, মসজিদের চতুর্দিকে খ্রিস্টান। একটা খ্রিস্টান যুবক, সে তার কাজে ব্যস্ত ছিল মসজিদের পাশে। ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, তারেক জামিলের এই হৃদয় নিংড়ানো শব্দগুলি তার কানের ভিতরে ঢুকতেছে। একটা সময় সে তারেক জামিলের দিকে নজর করে রয়েছে। একটা সময় তার কলিজার মধ্যে আসমান থেকে একটা ধাক্কা মারছে। সে পাগল হইয়া মসজিদের ভিতরে এসে বসে আছে। তার তো মসজিদে আসার কথা ছিল না, আসলো কেন? বসলো কেন? যে আল্লাহ তার কলবের মধ্যে হেদায়েতের একটা নূরের ধাক্কা মারছে। তারেক জামিলের কথা শুনতে শুনতে তার দিলটা মালিকের দিকে রুজু হয়ে গেছে। আয়েশা বলতেছে, আমাকে আপনার দলে নিয়ে নেন, পড়ায় দেন আমাকেও, যেটা আপনি পড়ে মুসলমান হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো তারেক জামিল তাকে কালিমা পড়ায় দিছে। একটু পরেই মাগরিবের আজান হয়ে গেছে। ইসলামের কিছুই জানে না, ইসলামের কিছুই বুঝে না, ইসলামের কিছুই শিখে নাই। এমন সময় মাগরিবে দাঁড়াইছে, সালাম ফিরাইছে। সাথীরা বলতেছে, তুমি এখন আমাদের মতো করে 2 রাকাত সুন্নত আদায় করো, তারপরে মিম্বরে আইসা সবাই বসবে। ও 2 রাকাত নামাজের মধ্যে দাঁড়াইছে, সবার নামাজ শেষ। 5 মিনিট লাগে না 2 রাকাত পড়তে? 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, 25 মিনিট, 30 মিনিট, 40 মিনিট, 50 মিনিট চলে যায়, যুবকের 2 রাকাত শেষ হয় না। সবাই হতভম্ব ভাবে তার দিকে তাকায় আছে, আর তার চোখের পানিগুলো সবাই দেখতেছে। প্রায় 1 ঘন্টার কাছাকাছি পরে নামাজ শেষ করে দৌড়ায় সবাই তার কাছে গেল। তুমি তো ইসলামের কিছুই জানো না, সূরা কারাত নামাজের মধ্যে এতক্ষণ কি করছো? যার পরিচয় পাইয়া নামাজে দাঁড়াইছি, নামাজের মধ্যে তারে খোঁজ করতে আরম্ভ করছি। যতক্ষণ তারে খুঁজে না পাইছি, অতক্ষণ নামাজ শেষ করি নাই, তারে আগে খুঁজছি।
আর আমরা নামাজের মধ্যে কি খুঁজি, আর আমরা নামাজের মধ্যে কি করি? আমেরিকার মধ্যে যার জন্ম, খ্রিস্টান ঘরে যার জন্ম, খ্রিস্টানের সন্তান, খ্রিস্টান ধর্ম নিয়ে এসে বড় হয়েছে, যার উদ্দেশ্য, তার চরিত্র ছিল সে অশ্লীল পোশাক পরে মানুষকে অশ্লীল শব্দ দিয়ে গান শুনাইতো। মেয়েটার নাম জেনিফার, ইউটিউবের মধ্যে আছে। এই জেনিফারের অশ্লীল গান এখনো ইউটিউবের মধ্যে আছে। সেই জেনিফার কোন এক কারণে আরব দেশে সফরে আসছে, হঠাৎ করে চতুর্দিক থেকে জোহরের আজানের ধ্বনি শুরু হয়ে গেছে। জেনিফার পাগল হয়ে গেছে, এটা কেমন নামের ধ্বনি, এটার মধ্যে এমন মজা কেন, এটা এমন স্বাদের কেন, এটা এমন সুন্দর কেন, কানটা মনে হয় যেন সুরের মূর্ছনাতে পাগল হয়ে গেছে। আজান শেষ হওয়ার পরে পাগলের মতো শুধু এদিক সেদিক ছুটতেছে, আর কোথায় গেলে সুরটা পাওয়া যাবে? সবাই বলে না এখন তো আজান শেষ, এই সুর আর পাওয়া যাবে না, 2.5 ঘন্টা অপেক্ষা করো, আসরের সময় শুনতে পারবা। এরপর আবার কখন? বলে আবার 2 ঘন্টার আগে আবার শুনতে পারবা। এরপরে কখন? বলে আরো 2 ঘন্টার মধ্যে আবার শুনতে পারবা। আজকে দিনে তুমি একই শব্দ আবার 3 বার শুনতে পারবা। শুধু বারবার ঘড়ির দিকে চায়, আর কখন সেই মিষ্টি সুরের আজানটা তার কানে আসবে। এক মিষ্টি সুরের আরব দেশের আজানে ওই আমেরিকান গায়িকা, ওই পপ সম্রাট শিল্পী, ওই গায়িকা জেনিফার ওই দিন ইসলাম গ্রহণ করে ফেলছে। আর আজকে আমেরিকার ওই জেনিফারের কোরআন তেলাওয়াত ইউটিউবে সার্চ দিয়ে শুনেন, দেখবেন শরীরের লোম দাঁড়ায় যায়। যে গান গায়া মানুষকে পাগল করত, আজকে সে বিশ্ববাসীকে কোরআন তেলাওয়াত দিয়ে পাগল বানায় দিছে। তার এক একটা তেলাওয়াত শুনলে, এক একটা আয়াতের টান শুনলে মনে হয় যেন পাগল হয়ে যাবো। যে আল্লাহর কোরআনের এত ধার, আল্লাহর কোরআনের এত তেজ, আল্লাহর কোরআনের পাওয়ার এত বেশি। জেনিফারকে এমন পাগল বানায় দিছে, গোটা দুনিয়াকে জেনিফার শিক্ষা দিতেছে যে কোরআনের এই আওয়াজ দিয়ে। আজকে আমরা মুসলমান কোরআন শরীফ পড়তে জানি না, বিন্দু মাত্র আফসোস নাই, বিন্দু মাত্র আফসোস নাই। অনেকে নামাজ পড়ে সূরাগুলো পর্যন্ত শুদ্ধ পারে না, বিন্দু মাত্র আফসোস নাই। এর নাম শবে বরাত হতে পারে না। শবে বরাত তো নিজেকে পরিবর্তন করার একটা রাত, ফিরে আসার একটা রাত। আমার জন্য যা, আপনার জন্য তা, সকলের জন্য তা। আমরা প্রত্যেকে ফিরে আসবো এই নিয়ত করা। কথা বুঝেন নাই? আমাদের প্রত্যেকের কি করা? ফিরে আসা, এটা উচিত। কারণ আল্লাহ ছাড়া আমাদের আপন বলতে আর কেউ নাই। আল্লাহ ছাড়া আমাদের আপন বলতে আর কেউ নাই। আল্লাহ চাইলে আমার রূহটা দিয়া আমাকে না বানাই একটা কুত্তা তো বানাইতে পারতেন, আমাকে বানাইলেন কেন? একটা বেড়াল বানাইতে পারতেন, আমাকে বানাইলেন কেন? একটা শুয়োর বানাইতে পারতেন, আমাকে বানাইলেন কেন? আমার রূহটা দিয়ে একটা হিন্দু বানাইতেন, আমাকে বানাইলেন কেন? আমার রূহটা দিয়ে একটা খ্রিস্টান বানাইতেন, আমাকে বানাইলেন কেন? একটা ইহুদি বানাইতেন, আমাকে বানাইলেন কেন? একটা আল্লাহ দুশমন বানাইতেন, আমাকে বানাইলেন কেন? আবার আমাকে বানাইয়া পুরাপুরি সুস্থ রাখলেন কেন? আল্লাহ তো চাইলে আমার অন্ধ বানাই দিতে পারতেন, ওদের মতো আমার বোবা বানাই দিতে পারতেন, ওদের মতো আমার লেঙ্গা বানাই দিতে পারতেন, ওদের মতো আমার 2 হাত থাকতো না। তো আল্লাহ আমাকে সব দিলেন, আল্লাহ আমাকে সব দিলেন। তো আয়নার সামনে দাঁড়ায়া নিজেকে জিজ্ঞাসা করবেন, আমার এত সুন্দর করে কে বানাইছে? আমার এত সুন্দর করে কে বানাইছে? এত সুন্দর করে যিনি আমাকে বানাইছে, আমি তারে কি দিছি? আজকে যদি আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, অক্সিজেন শূন্যতা দেখা দেয়, আপনাকে যদি হাসপাতালে নিয়ে অক্সিজেন লাগায়, 1 ঘন্টায় অক্সিজেনের জন্য ওরা আপনার কাছ থেকে 300 টাকা নিয়ে যাবে। এবার যদি 1 দিন লাগায় 24 ঘন্টায় 72, 320 কত? 72, 7200 টাকা ওরা 1 দিনের অক্সিজেন বিল নিবে। আর আল্লাহ যে গোটা জীবনভর আপনাকে অক্সিজেন দিয়ে রাখছেন, কি নিছেন আল্লাহ আপনার কাছ থেকে? আল্লাহ আমার কাছ থেকে কি নিছেন? আল্লাহ যে আমাকে গোটা জীবন এত সুন্দর একটা জীবন দান করছেন, আল্লাহ আমার কাছ থেকে কি চাইছেন? আল্লাহ আমার কাছে চাইছেন, বান্দা আমার আদেশগুলি মানো, আমার নিষেধগুলি মানো, আর আমাকে রোজানা 5-75 মিনিট টাইম দাও, আমাকে 5-75 মিনিট সময় দাও, আমি তোমার 24 ঘন্টা হালাল করে দিব। আর আমাকে 75 মিনিট সময় দিবা না, আমি তোমার 24 ঘন্টা তোমার জন্য মুসিবত বানিয়ে দিব, তোমার জন্য বিপদ বানিয়ে দিব। এই জন্য আল্লাহর ওয়াস্তে দৈনিক 5 ওয়াক্ত নামাজে 75 মিনিট সময় আল্লাহকে দেওয়ার দৃঢ় প্রতিজ্ঞা করা যে আমি আল্লাহকে 75 মিনিট সময় দিব ইনশাআল্লাহ। আজকে শবে বরাতে আসলাম, কালকে থেকে আর আসবো না, এমন যদি হয় আপনাকে বিনয়ের সাথে অনুরোধ করবো, ঘুম মারার দরকার নাই। আপনি আগে যেমন ছিলেন এখনো তেমন, পরিবর্তন যেহেতু হবেন না, তাহলে আপনার তো এখানে থাকার দরকার নাই। কি বলেন? আমাকে আল্লাহ এত কিছু দিলেন, আল্লাহকে আমি কি দিলাম?
দৈনিক যে আমি 24 ঘন্টায় 24,000 বার নিঃশ্বাস পালাই, বলেন তো দুনিয়ার কে আমাকে একটা নিঃশ্বাস দিতে পারবে? আপনি কাউকে একটা নিঃশ্বাস দিতে পারবেন? কারো কাছ থেকে একটা নিঃশ্বাস নিতে পারবেন? না দিতে পারবেন না নিতে পারবেন। দেওয়ারও ক্ষমতা নাই, নেওয়ারও ক্ষমতা নাই। তাহলে 24 ঘন্টায় 24,000 বার নিঃশ্বাস আমাকে দিলেন কে? এই 24,000 নিঃশ্বাসে 24,000 দয়া তার আমার উপরে আছে একদিনে। শুধু নিঃশ্বাসের উপর কতটা দয়া আছে? 24,000 বার দয়া আছে। এই 24,000 বার তিনি আমাকে দয়া করছেন, এই জন্য আমি নিঃশ্বাস পালাইতে পারতেছি। মাঝে মধ্যে আল্লাহ একটু নড়া দিয়া দেখান, বান্দা দেখ অক্সিজেনের বিল কত। আফসোস, একটা দাঁতের দাম কত এখন বুঝে আসে না। একটা দাঁত আপনার ভেঙে যাক, দাঁতের ডাক্তারের কাছে যান। সুন্দর করে একটা দাঁত বসাইতে গেলে আপন তো জীবনেও হবে না আগের মতো। সর্বোচ্চ আপনাকে একটা আপেল খাওয়ার অনুমতি দিবে, হাড্ডি তো বহু দূরের কথা। আপেলে যদি একটু বেশি শক্ত হয় তাহলে দাঁতটা ভেঙে যাবে। কোন রকমের দাঁত আছে এটা বুঝাইবার জন্য আপনাকে 15,000 টাকা খরচ করতে হবে। আর আসলি ভাবে আল্লাহ আপনাকে এতগুলা দাঁত দিয়ে রাখছেন, যেদিন দাঁতের ব্যথা উঠে সেদিন হা করে শুধু আল্লাহরে ডাকে। আল্লাহ যদি সেই দিন আমার উপর আরো নারাজ হয়ে যেতেন, তখন অবস্থা কি হইতো? না, আমি তো আল্লাহকে মোটেও ডাকি না, আল্লাহকে মোটেও মানি না। আল্লাহ তো আমাকে ভুলে না, আল্লাহ তো আমাকে একদিনও ভুলে নাই। আল্লাহ যদি আমাকে ভুলে যাইতো, তাহলে আমি যে এত গুনাহ করছি, এত পাপ করছি, এক ওয়াক্ত নামাজও পড়ি নাই, রাত্রে ঘুমাইতে গেলাম কিসের ভিত্তিতে? দুনিয়ার কেউ কাউকে 1 মিনিটের ঘুম দিতে পারে? দুনিয়ার কেউ কাউকে 1 মিনিটের ঘুম দিতে পারবে? কি স্বামী স্ত্রীরে দিতে পারে? স্ত্রী স্বামীরে দিতে পারে? ভাইয়ে ভাইকে দিতে পারে? ভাইয়ে বোনকে দিতে পারে? বাপ ছেলেকে দিতে পারে? দেখে এত গুনাহ করার পরেও আল্লাহ মুখ ফিরাই নেয় না, ঘুম পাড়াইয়া দিছে, বান্দা ঘুমা, নইলে পাগল হয়ে যাবি। গুনাহ করছস, রাগ করি নাই, তোর ঘুম পাড়াইয়া দিছে, নইলে তুই পাগল হয়ে যাবি। 5 দিন 10 দিন না ঘুমেলে মানুষ পাগল হয়ে যায়, মানুষ পাগল হয়ে যায়, মাতাল হয়ে যায়, মানুষের মাথা ঠিক থাকে না। আল্লাহ বান্দা এত গুনাহ করার পরেও ঘুম পাড়াইয়া দিয়ে বলে তোর মাথাটা ঠান্ডা থাক, নইলে তুই নামাজের মাথা ফাটাইয়া লাগবি, নইলে তুই ইমাম সাহেব টোটা সিবি ধরবি, নইলে তুই কোন মালানারে কোনারে ছুরি মারি দিস। আল্লাহ ঘুম পাড়াইয়া দিছে। আর ঘুমে আর মরণে তো সমান। ঘুমন্ত ব্যক্তি যেমন কানে শোনে না, মৃত ব্যক্তিও কানে শুনে না। ঘুমন্ত ব্যক্তি যেমন চোখে দেখে না, মৃত ব্যক্তিও চোখে দেখে না। ঘুমন্ত ব্যক্তি যেমন বলে না, মৃত ব্যক্তিও বলে না। শুধু পার্থক্য, ঘুমন্ত ব্যক্তি আল্লাহ চাইলে ঘুম থেকে ফিরে আসে, মৃত ব্যক্তির পার্থক্য ও আর কখনো আসবে না। ঘুমে আর মরণে সমান। সে মরার ঘুম থেকে নামাজ পড়ি নাই, এরপর আল্লাহ আমার উঠাইয়া দিছে, যা বান্দা। রাগ করে নাই আল্লাহ। আব্বা হইলে কয়দিন মানত, আম্মা হইলে কয়দিন মানত, বড় ভাই কয়দিন মানত, দলের নেতা কয়দিন মানত, কমিটির লোক কয়দিন মানত, বসে কয়দিন মানত, মালিকে কয়দিন মানত, ম্যানেজারে কয়দিন মানত। কয়দিন ছাড় দিবে আপনাকে? কয়দিন? সরকার আপনাকে কয়দিন ছাড় দিবে? আপনি সরকারের বেতন নেবেন, ডিউটি করবেন না, সরকার আপনাকে ছাড় দিবে? মালিক দিবে? কেউ দিবে না। আল্লাহ তো আপনাকে 60 বছর ছাড় দিয়ে রাখছেন, আল্লাহ আপনাকে 70 বছর ছাড় দিয়ে রাখছেন। শুধু বইলে রাখছেন ছাড় দিছি, সারি দিব না, ছাড় দিছি, সারি দিব না। আজরাইলে জায়গা মতো বসাই রাখছি, টাইম দিয়া দিছি, নাডাইল টান মারবো, গুনটি হাতে চলিয়ে আসবো। আল্লাহ তো আজরাইলকে সব দিয়ে রাখছেন, সময় হবে টান মারবে। তো আমি কোনটার উপরে ভিত্তি করে আমি আল্লাহর হুকুম মেনে চলতেছি না, আল্লাহর আদেশ মাইনা চলতেছি না? আমার মনে যা খুশি আমি তা করি। আমাদের দেশের মধ্যে এমনও ব্যক্তি আছে, বলতে গেলে একবার তার কবর যাওয়ার সময় হয়ে গেছে, এখনো ওয়াক্ত মতো নামাজগুলি আদায় করে না। আছে না এরকম মানুষ? আছে না এরকম মানুষ? ফাঁকতে 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 সব পাইকা গেছে, কালি দিয়া ডাইকা রাখে। কয়দিন ডাকবেন? কয়দিন ডাকবেন? পাকতে পাকতে সব পাইকা গেছে, এরপরও দাড়ি রাখার সময় হয় না। কোন দিন হবে? কোন দিন হবে? জীবনে জানাজা বহু পড়েছি, ওই জানাজাতে গেলে বড় আফসোস লাগে, যার জানাজাতে গেলাম তার মুখে দাড়ি নাই। কি লইয়া দাঁড়াবেন মদিনাওয়ালা নবীর সামনে? তার সাইনবোর্ডটা আপনার কাছে নাই, কি লইয়া দাঁড়াবেন? একবারও চিন্তা হয় না? আরে দাড়ি রাখলেও তো বড় হইতে 3 মাস লাগে, এক মুষ্টি হইতে কমপক্ষে কয়দিন লাগে? আর আজরাইল আপনাকে এতদিন সময় দিবে কিনা, এটাও তো চিন্তার একটা বিষয় আছে। আজকে দাড়ি রাখলেন, এক মুষ্টি হইতে 3 মাস সময় লাগবে, আজরাইলের হাতে এত সময় আছে আপনার জন্য?
অনেকে দাড়ি রাখেন, মাথা কাইটা ফালান। এটা দাড়ি রাখা নয়, এটা দাড়ি রাখা নয়। আপনার কাছে দাড়ি রাখা হইতে পারে, মদিনাওয়ালার কাছে এটা ইউনিফর্ম হইল এক মুঠ। ইউনিফর্ম কদ্দুর? এক মুঠ। এই এক মুঠের পরে আপনি চাইলে কাটতে পারবেন। এর আগে যদি আপনি কাটেন তো মদিনাওয়ালার নিয়ম অনুযায়ী হয় না, তাইলে আপনার নিয়ম অনুযায়ী হয়েছে। ডাক্তার কাছে যেখানে ব্যথা পাইছেন ওখানে মলম লাগাইয়েন, আপনি আম গাছে শিকড়ে লাগাইছেন, আপনি ফায়ে লাগান না। মদিনাওয়ালা নবী বলছে দাড়ি এক মুষ্টি হওয়ার পরে কাটো, আপনি আগেই কেটে ফেলছেন, আপনি মদিনাওয়ালা নবীর মতো করেন নাই। যে যা বলে বলো, মদিনাওয়ালা নবী এমনে বলছে, এমনে করছে, সাহাবাই কেরাম এইভাবে করি দেখাইছে। তাহলে দাড়িকে কি করা? লম্বা করা, মোচকে খাটো করা। আমাদের অবস্থাটা কি? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আজকে শবে বরাতের রাত, এটা বরকতের রাত। এই রাত্রে ইবাদত করবেন কিভাবে? এই রাত্রে ইবাদত করবেন, নফল নামাজ পড়বেন। তো নফল নামাজ পড়ার দরকার নাই, আপনার ফিসিলা অনেক নামাজ কাজা আছে। আপনি জীবনে অনেক নামাজ ফরজ ছেড়ে দিয়েছেন, পড়েন নাই, সেগুলি টান মারেন। ফিসিলা নামাজগুলি টান মারেন। আজকে রাত্রে আপনার ফিসিলা জীবনের 10 ওয়াক্ত ফজরের নামাজ আপনি আদায় করেন, 20 রাকাত। ফিসিলা জীবনে অনেক ফজরের নামাজ কাজা হয়েছে, আপনি আজকে 10 দিনের ফজর কাজা দেন। ফিসিলা জীবনে অনেক জোহর কাজা হয়েছে, যেহেতু 4 রাকাতওয়ালা নামাজ, আপনি অন্তত পক্ষে 5 দিনের কাজা দেন, 20 রাকাত হবে। আসরের 5 দিন দেন, 60 রাকাত হবে। মাগরিবের 5 দিন, মাগরিবের 5 দিন দেন, 15 রাকাত হবে, 85 রাকাত হবে। এশার 5 দিন দেন, তাহলে 120 রাকাত হবে। 120 রাকাত বর্তমান যুগের মানুষের পক্ষে পড়া সম্ভব না। এরপরও যতটুকু সম্ভব ফিসিলা কাজা নামাজগুলি আদায় করেন, আর আল্লাহকে বলেন, আল্লাহ ফিসের অপরাধের জন্য আমি অনুতপ্ত, আমি আমার অতীত গুনার জন্য অনুতপ্ত, এই জন্য অতীত গুলার মাসুল দিতেছি। এই জন্য অতীত গুলার কি দিতেছি? মাসুল দিতেছি। আপনি যেহেতু ফাইনাল এক্সাম দিবেন, ফাইনাল পরীক্ষা দিবেন, আপনাকে পুরা বই থেকে দিতে হবে। আপনি যেহেতু তওবা করবেন, ফিসিলা গুলা লইয়া আপনাকে তওবা করতে হবে। আপনি ফিসিলা নামাজ পড়েন, আপনার জন্য নফলের দরকার নাই। আপনার তেলাওয়াত করেন, কিছু সময় নামাজ পড়ছেন, এখন একটু তেলাওয়াত করেন, যতক্ষণ পারেন তেলাওয়াত করেন। তেলাওয়াত পারেন না, আফসোস নাই, আজকের জন্য আপনি 100 বার সূরা ইখলাস পড়েন, কুল হুয়াল্লাহ সূরা 100 বার পড়েন। কুল হুয়াল্লাহ সূরা কোরআন শরীফ না? 100 বার পড়লে 33 খতম কোরআন শরীফ পড়লে যে সওয়াব, এই পরিমাণ সওয়াব আল্লাহ দান করবেন। প্রতি 3 বারে 1 খতম, প্রতি 3 বারে 1 খতম। আপনি 100 বার পড়েন, 33 বার কোরআন শরীফ খতম করলে যে সওয়াব, এই সওয়াব হবে। আপনি 100 বার 1000 বার দুরূদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুরূদ শরীফ পড়েন। আর কোন গরিব অসহায় মানুষের জন্য কিছু দান সদকার নিয়ত করেন। তাহলে 1 নাম্বার কাজ তওবা করা, ফিরে আসা। 1 নাম্বার কাজ কি? তওবা করা, ফিরে আসা। 2 নাম্বার কাজ হলো ফিরে আসার পরে আমলের মধ্যে লেগে যাওয়া। 2 নাম্বার কাজ কি? ফিরে আসার পরে আমলের মধ্যে লেগে যাওয়া। আরেকটা, আজকে মাগরিবের পর মুযাকারা করছিলাম, আজকে আমাদের এলাকার যুবক যারা আছে, যাদের বয়স 35 থেকে নিচের দিকে, 35 বছর থেকে নিচের দিকে যাদের বয়স, এমন যুবক যারা আছে, যারা আগামী কালকে থেকে আগামী 40 দিন এক টানা মসজিদে ইমামের পিছনে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, তারা যারা নাম দিতে চায়, আপনারা আজকে রাত্রের ভিতরে মসজিদের ইমাম হাফেজ আরিফের কাছে যুবকেরা নাম দিবেন। আমি নিয়ত করছি আগামী 40 দিন 5 ওয়াক্ত নামাজ পড়বো। আপনি প্রতিদিন ইমামের কাছে হাজিরা দিবেন, হুজুর আমার 5 ওয়াক্ত শেষ হয়েছে, আমার হাজিরা উঠান। 40 দিন পরে আমরা আপনাকে সম্মানজনক একটা সম্মাননা পুরস্কার করবো ইনশাআল্লাহ। যারা পারেন এই নিয়ত করেন, আগামীকাল থেকে 40 দিন, আগামীকাল থেকে কয় দিন? 40 দিন 5 ওয়াক্ত নামাজ ইমামের সাথে আপনি আদায় করবেন। কোন কারণে আপনি বাজারে গেলেন, ওখানে আপনি নামাজটা পড়বেন, এখানে এসে ইমামকে বলবেন, হুজুর আমি বাজারে গেছি, নামাজটা ওখানে আদায় করছি, আমার হাজিরাটা উঠাই দেন। যারা যারা করবেন ইনশাআল্লাহ পুরস্কার কম হবে, বেশ হবে, এটা বেশি না। বেশি বিষয় হইল এই এলাকার মানুষ জানবে আপনি 40 দিনের এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। আল্লাহ দেখবেন আমার বান্দা 40 দিনের পরীক্ষা উত্তীর্ণ হয়েছে। 40 দিনের একটা ঘটনা বলি, আপনাদের বুঝে আসবে। এক ব্যক্তি, এক মহিলা
দিকে কুনজর দিয়া কুদৃষ্টিতে তার প্রেমে পড়ে গেছে। এখন এই মহিলাকে সে বলতে সাহস পাইতেছে না, তারে কিভাবে বলবেন? তো তারে বলার জন্য অনেক দিন পরে এক লোকরে খুঁজি পাইছেন, এই লোকের দিক তারে আমার মনের কথাটা জানামো। যেই লোকের খুঁজি পাইছে এই লোক ওই মহিলার স্বামী ব্যাক করে জানে না। যেই মহিলারে সে পছন্দ করে ওই মহিলারে পছন্দ করার কথাটা সে বলবে যারে দিয়া ঠিক করছে, এই লোকটা ওই মহিলার স্বামী ব্যাক করে জানে না। ওই পুরুষের কাছে যাইয়া একটা চিঠি দিয়া বলে ওই মহিলার কাছে পৌঁছাই দিন আমার পক্ষ থেকে। তো উনিও তো আল্লাহওয়ালা মানুষ, দিন বুঝেন, কারো চিঠি কেউ যেন না খোলে, এটা কিতাবের মধ্যে আছে, কেসি কাখত না খোলো, কারো গোপন কথা তোমার গোপন চিঠি তোমার খোলার দরকার নাই, তার আমানত তার কাছে পৌঁছে দাও। তো তিনি স্ত্রীর আমানত স্ত্রীর কাছে পৌঁছাইয়া দিচ্ছেন। তো স্ত্রী খুলি দেখতেছেন যে অমুকের ছেলে তমুক, অমুক ভাইয়ের অমুক, আমারে খুব পছন্দ করে, সে তার মনের কথাটা আমার জানাইছে, আমার কাছ থেকে সে উত্তর জানতে চায়। তো এই মহিলা উত্তরে লিখে দিছে, ও ভালো কথা, আপনি আমাকে খুব পছন্দ করেন, আমাকে পাওয়ার জন্য আপনাকে শুধু একটা শর্ত পূরণ করতে হবে, আর শর্তটা হলো 40 দিন আপনাকে জামাতের সহিত নামাজ আদায় করে আমাকে জানাইতে হবে। কতদিন? এ মিয়া হেদিন তাইতে জুব্বা বানা লাইছে। এত সহজ শর্ত মানলে তোমারে পামো, তাহলে জুব্বার দেরি কেন? জুব্বা দুগা বানা লাইছে। হরের দিন ধরি মসজিদে আইবার সহজ পথ এইটা, ইয়ান দিয়ে আইলে তো বেড়ি দেখতো না, তো ইয়ান বেগিয়া চান্দুর ইয়ান বেগিয়া গুড়ি হাতা গো ভাইয়ের সামনে দিয়ে মসজিদে আইয়া যায় বেড়ি দেখা তোর কথা ধরে আমল শুরু করে দিছি। 10-15 দিন যাওয়ার পরে এখন দেখতেছে যে দুর্গুত্তাম গেলে নামাজে দেরি হয়ে যায়, জমাতে রাকাত ছুটি যায়, এখন আর ওইদিকে ভালো লাগে না, এইদিকে আসতে আসতে এখন এখান থেকে ওইদিকে জিয়ান চলে গেছে। এখান থেকে কোন দিকে গেছে গই? আসমানের দিকে গেছে গই। এখন আর ওই পথে হাঁটে না, এখন সহজ পথে হাঁটে, এখন আর তার কথা মনেও করে না, এখন মালিকের সাথে তার সম্পর্ক হয়ে গেছে। 40 দিন যায়, 42 দিন, 43 দিন চলে গেছে, যুবকের কোনো খবর নাই। মহিলা আবার চিঠি পাঠাইছে, কি ব্যাপার 40 দিন তো পূরণ হইলো, আপনাদের কোনো খোঁজ খবর না, আমি তো আপনার অপেক্ষায় আছি। জবাবে চিঠি লিখছে, তোমারে চাইয়া নামাজ আরম্ভ করছি, নামাজ আরম্ভ করার পরে যেটা পাইছি ওটার তুলনায় তুই কিচ্ছু ন, ওটার তুলনায় তুই কিচ্ছু না, তুই পেশাবের পানিও না, তোর দিকে ইনভার টাইম নেই, আসল মালিকের পরিচয় পাই গেছি। 40 দিন বা জামাত নামাজ পড়ার এমন ফায়দা, আর 40 দিন বা জামাত যারা নামাজ আদায় করে তাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। এই জন্য যারা 40 দিনের আমল করবেন ইনশাআল্লাহ আপনাদের জন্য বরাদ্দ থাকবে, আপনাদের জন্য বরাদ্দ থাকবে। এই এলাকার সমস্ত সম্মানী মানুষরা থেকে আপনার হাতে পুরস্কার তুলে দিবে ইনশাআল্লাহ। যারা যারা নাম দিতে চান আরিফের কাছে আজকে রাত্রের ভিতরে নাম